গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা চায় যে ন্যাশনাল টিমের প্লেয়াররা বাড়িতে আসছে, তারা যেন আমাদের মাঠে এসে খেলে। তো আসলে আমাদের মন আসলে অনেক খারাপ ছিল। এই প্লেয়াররা আরেকটু সচেতন হয়ে খেলতে পারে, আমার মনে হয় আরও ভালো হবে। আমি আসলে জানি না কোচ কবে আসবে। যদি স্ট্রং টিম হয় ডেফিনেটলি আমাদের জন্য ভালো। সময় যখন ইন্ডিয়ার সাথে খেলা হয় সবাই অনেক এক্সাইটেড থাকে। হোম ম্যাচগুলোই আমরা ভালো খেলি। আমার রেট তো আপনারা দিবেন, আমি দিব না। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা উইন্ডোতেই প্লেয়াররা আসে, টিমে জয়েন করে সামনের যে ম্যাচগুলো আছে সেগুলো নিয়ে প্রিপেয়ার হওয়ার জন্য। আর যেহেতু আমাদের 18 তারিখে ইন্ডিয়ার সাথে ম্যাচ আছে, আমাদের প্লেয়াররা সবাই উজ্জীবিত আসলে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলা নিয়ে। এবং প্রত্যেক সময় যখন ইন্ডিয়ার সাথে খেলা হয় সবাই অনেক এক্সাইটেড থাকে। তো অ্যাজ ইউজুয়াল এবারও সবাই এক্সাইটেড আছে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলার জন্য, এবং সবাই প্রপারলি প্রিপেয়ার হওয়ার জন্য ফোকাসড আছে। এবং আজকে যেহেতু শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে ভালো প্রিপেয়ার হব ইনশাআল্লাহ। আর কোচের ব্যাপার যেটা, আমি আসলে জানি না কোচ কবে আসবে, এটা অফিসিয়াল পার্ট। আমাদের আজকে ট্রেনিংয়ে 14 জন আছে। আমি যতটুকু জানি আসলে আফগানিস্তান সাপোজ টু প্লে ম্যাচ এগেনস্ট মায়ানমার, বাংলাদেশেই হওয়ার কথা ছিল সেটা, বাট মায়ানমার মেবি ক্যান্সেল করছে বাংলাদেশে আসাটা। তো সেই হিসাবে আসলে আফগানিস্তানের সাথে আমাদের ম্যাচ হওয়ার কথা ছিল, এবং পরবর্তীতে যেহেতু আফগানিস্তান আসছে না সেহেতু হয়তো বা ম্যাচ হবে না আমাদের, এবং অন্য প্রতিপক্ষ সিলেক্ট করছে ফেডারেশন। তো আসলে প্রত্যেকটা ম্যাচের আগে একটা প্রিপারেশন ম্যাচ অনেক ইম্পর্ট্যান্ট। যদি স্ট্রং টিম হয় ডেফিনেটলি আমাদের জন্য ভালো, বাট স্ট্রং টিম না পাওয়া গেলে অ্যাটলিস্ট সমমানের একটা টিম থাকলে প্রিপারেশন তো প্রিপারেশনই না। আসলে আমরা যদি শেষ দুইটা ম্যাচ জিতিও আমাদের কষ্ট লাঘব হতে পারে, কিন্তু আমরা আমাদের আলটিমেট গোলটাতে তো যেতে পারবো না, আলটিমেট গোলটা অ্যাচিভ করতে পারবো না। যেহেতু এবার এশিয়ান কাপে আমাদের টিম ভালো করছে, এবং সামনে আরও ভালো করার সম্ভাবনা আছে আমাদের। তো এইবার যে আমরা কোয়ালিফাই করতে পারিনি, সব প্লেয়ারের ভিতর সে একটা কষ্ট আছে, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ সবাই আরও ভালো করার চেষ্টা করবে এবং কোয়ালিফাই করার চেষ্টা করবে। যেহেতু চলে গেছে ওটা, এখন তো আর সামনে যে দিনগুলো আসতেছে বা ম্যাচগুলো আসতেছে সেটা নিয়ে ফোকাস করা উচিত আই থিঙ্ক। আচ্ছা, প্রথম আমার কথা হচ্ছে যে মানে লোকাল টুর্নামেন্টগুলো খেলতে যে কয়জন ইনজুরি হয়েছে আমি সেটা জানি না। সেকেন্ডলি, যেহেতু আমাদের ফেডারেশন থেকে একটা স্টেটমেন্ট আসছে, আমাদের সোশ্যাল অ্যাসপেক্টস এবং পলিটিক্স অ্যাসপেক্ট থেকে আসলে যখন আমরা এলাকাতে থাকি তখন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে তারা চায় যে ন্যাশনাল টিমের প্লেয়াররা বাড়িতে আসছে, তারা যেন আমাদের মাঠে এসে খেলে। তো আমার মনে হয় যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করেই প্লেয়ারদের আসলে বাধ্য হতে হয় নিজের মাঠে খেলতে। ইনজুরি প্রিভিয়াসলি হয়েছে কিনা, কয়জন হয়েছে সেটার আপনি কতটুকু জানেন জানি না। এখন এটা তো আসলে লাক। আসলে বাংলাদেশ, আমরা তো অনেক লোয়ার লেভেলের। যদি আপনি 1 নাম্বার থেকে ধরেন, তারাও তো গোল খাচ্ছে, এবং ফুটবলে গোল হবেই, ভুল থাকবেই, এবং ভুল শুধরানোরও জায়গা থাকবে। তো এটা নিয়ে আমি আর কি বলতে পারি। অ্যাজ এ প্লেয়ার আমরা চেষ্টা করি যাতে আমাদের সেরাটা দিয়ে খেলার, এবং ভুল যতটুকু কম করা যায়। ভুল হওয়াটা স্বাভাবিক প্লেয়ার হিসাবে। আরেকটা যে বললেন যে প্লেয়ার 11 জন আসছে, 14 জন আসছে, আবার 11 জন আসবে, এটা আসলে এক একটা উইন্ডোতে এক এক রকম পরিস্থিতির তৈরি হয়। যেমন বসুন্ধরা এখন খেলতেছে এফসি চ্যালেঞ্জ লিগ, বাট আমাদের অন্যান্য প্লেয়াররা যারা অন্য ক্লাবে খেলে তাদের কোনো খেলা নেই আপাতত। তো এটা বেটার না যে এক টিম খেলতেছে এবং আর এক টিমের সব প্লেয়াররা বসে আছে। তো ফিটনেসের দিক থেকে যদি কম্পেয়ার করা হয়, তারা খেলার ভিতর আছে, এবং যারা বাকি প্লেয়াররা আছে তারা যদি এখানে প্র্যাকটিস করে তাদের ফিটনেসটা আপ টু দ্য মার্ক থাকবে। না, আমি আসলে সিরিয়াসনেস এবং কমিটমেন্ট এটা নিয়ে আসলে আমি দ্বিমত পোষণ করতে চাই। কোনো প্লেয়ারই আসলে তার কমিটমেন্টের জায়গা থেকে পিছুপা হয় না, এবং খেলার জায়গাতে কখনো স্যাক্রিফাইস করে না, ডেফিনেটলি না। প্রত্যেকটা প্লেয়ারই তার বেস্ট লেভেলটা দেওয়ার চেষ্টা করে মাঠে, এবং যেহেতু আমাদের সুযোগ নাই, বাট আমাদের অপরচুনিটি আছে 2টা ম্যাচ ভালো করার, ডেফিনেটলি সবাই ভালো করারই চেষ্টা করবে। আমি আসলে
প্লেয়ার লিস্ট তো জানি না, কোচ সেটা ভালো জানে, এবং কারা আসবেন বিশেষ করে বসুন্ধরার প্লেয়াররাই তো আসবে, আর আমাদের হামজা সমিত পরে জয়েন করবে। তাছাড়া বসুন্ধরা থেকে কারা কারা জয়েন করবে সেটা কোচিং স্টাফের, আমরা আসলে তো জানি না, আমরা প্লেয়াররা কীভাবে জানতে পারি। আমাদের এখানে অলমোস্ট অনেক প্লেয়ার আছে, তো এখন কোচিং স্টাফ কী ধরনের ট্রেনিং সাজাইছে এটা আসলে ওনারা ভালো বলতে পারবে। তবে যদি আসে প্লেয়ার অবশ্যই ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, এবং যদি যারা নিউ কামার যারা আসে ওদের জন্য অবশ্যই ভালো হবে। না আসলে রিয়েলিটি হচ্ছে আমরা যখন ইন্ডিয়ার এগেনস্টে আমরা ম্যাচটা ড্র করলাম ইন্ডিয়াতে, তো আসলে আমাদের মন আসলে অনেক খারাপ ছিল। মানে যদিও বাকি ম্যাচগুলোও হারছি বা রেজাল্ট খারাপ হয়েছে, ম্যাচ মানে মন খারাপ ছিল, বাট ইন্ডিয়ার এগেনস্টে আসলে আমরা এখন আমাদের যে কন্ডিশন টিমের, আমরা আসলে এটা ডিজার্ভ করি। সো আমি মনে করি যে আমাদের নেক্সট ম্যাচটা ইনশাল্লাহ আমরা জিতবো, যেহেতু আসলে এখন আর আলটিমেটলি ওইভাবে আমরা পিছিয়ে গেছি, তো অ্যাটলিস্ট একটা ড্র আমাদের, একটা উইন আমাদের ইম্পর্টেন্ট। সো আমরা ওইভাবেই ইনশাল্লাহ জিতবো আর কি। না অবশ্যই অবশ্যই আমাদের টিম এখন ভালো, অবশ্যই আমাদের জিততে হবে, এর বিকল্প আমরা কিছু দেখছি না আর কি আপাতত। আমার রেট তো আপনারা দিবেন, আমি দিব না। না আসলে মানে যতই ভালো পারফর্ম করি বা অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমাদের উচিত মানে মোর হাংরি থাকতে, তো আমি ওইটা কখনো স্যাটিসফাই হই নাই বা হবও না। পারফরমেন্স যাই থাকুক, ভালো থাকুক খারাপ থাকুক, সবসময় চেষ্টা থাকবে যেন আরও হাংরিনেসটা যেন আমার মধ্যে থাকে। না ওই ম্যাচটা আমরা খুবই ভালো করছিলাম, আসলে শেষ মুহূর্তে এসে আমাদের কনফিডেন্স অনেক বিল্ড হয়েছিল, তো এটা যদি আগে থেকে থাকতো অবশ্য ভালো হতো। এখন কিছু করার নেই, আসলে আমাদের এই টুর্নামেন্ট ইয়াতেও আসলে আমরা অলমোস্ট নাই, তো তারপর লাস্টে একটা চান্স আমাদের প্রুভ করার, নিজেদেরকে প্রুভ করার যে একটা কি করতে পারি আমরা লাস্ট, এইটাই। সবাই আপনারাও তাকায় আছেন আমাদের দিকে, সবাই তাকায় আছে, ঘরের মাঠে খেলা, তো কোনোভাবে এটা আমরা আসলে হারতে চাই না, আমাদের যেভাবে জিততে হবে এটা। না এখন আসলে দিন শেষে আমাদের যা আছে যেভাবে আছে ওইভাবে প্রস্তুতি নিতে হবে। অলমোস্ট আমরা তো লাস্ট কিছু ম্যাচ ইন্ডিয়া ভালো টিমের সাথে খেলেছি, সিঙ্গাপুর, হংকং, ওই দিক থেকেও আমাদের কিছু এক্সপিরিয়েন্স, তো মনে হয় না যে এটা আমাদের খুব একটা প্রভাব ফেলবে। আসলে আমরা এখন প্লেয়াররা হয় কি, আমাদের এখন অত কিছু নিয়ে ভাবছি না, কাদের সাথে খেলেছি বা প্রিপারেশন, আমাদের এখন জিততে হবে ইন্ডিয়ার এগেনস্টে, এটা হচ্ছে আর কি আমাদের মূল উদ্দেশ্য। না আসলে বিগত কিছু ম্যাচে আমরা গোল কনসিড করছি কি, মানে একদম লাস্ট স্টেজে তো আমি বলবো আমাদের যদি আরেকটু কনসেন্ট্রেশন, মানে আমরা ভালোই করতেছি কিন্তু লাস্ট হয় কি 1-2 মিনিট থাকে, ওই টাইমে আমরা কনসেন্ট্রেশন লুজ করতেছি। তো এই ব্যাপারগুলো আমরা যদি প্লেয়াররা আরেকটু সচেতন হয়ে খেলতে পারি, আমার মনে হয় আরও ভালো হবে। তো আসলে আমরা যদিও হ্যাঁ আপনি বললেন যেটা অনেক ম্যাচই আমরা বলছি, কিন্তু আমরা হয়তো জিততে পারিনি বা রেজাল্ট খুব একটা ভালো হয়নি, কিন্তু এবার ইনশাল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য, ইনশাল্লাহ আমরা ইন্ডিয়ার এগেইনস্টে যেভাবে জিততে চাই। অ্যাকচুয়ালি না, হোম ম্যাচগুলাই আমাদের স্টেটস বলে যে হোম ম্যাচগুলোই আমরা ভালো খেলি, এওয়ে ম্যাচে আমরা খারাপ করি। বাট এখন দেখা যাচ্ছে যে এটা সমসাময়িক অবস্থায় দেখা যাচ্ছে এখন আমরা হয়তো ভালো করছি, বাট ওভারঅল বাংলাদেশের এটা অনেক পুরনো সমস্যা। বাংলাদেশ হোমে ভালো খেলে, এওয়েতে খারাপ করে। বাট আপনারা দেখছেন হোমে আসলে এটা হিউজ চান্স ছিল হংকংয়ের সাথে জেতার। এনিওয়ে ফুটবল দিন শেষে অনেকটা এরকমই হয়। মেসেজটা তো ক্লিয়ার। আমরা অনেক আগে থেকেই আমাদের প্রোগ্রাম সেট করা আছে, আমাদের প্ল্যান করা আছে যে ইন্ডিয়ার সাথে আমাদের প্ল্যানটা কী হবে, প্রায় অনেক আগে থেকে রেডি। কোচ হয়তো চলে আসবেন, আপনারা জানেন যে উনি 3 বা 4 তারিখে চলে আসবেন। ওনার পারিবারিক, আপনারা জানেন যে উনি বাবা হয়েছেন রিসেন্টলি। সো এর জন্য উনি ওনার মিসেসের পাশে আছেন, পরিবারের পাশে আছেন। বাট ওভারঅল প্ল্যান যেটা, আমরা অ্যাকচুয়ালি কোচিং স্টাফ জানি যে প্রত্যেক দিন আমাদের কি প্রোগ্রাম, যেমন এই সপ্তাহে আমাদের প্রোগ্রামটা কি। ইভেন ও স্পেন থেকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা মনিটরিং করছে। আজকে আমাদের পুরোটা সেশন রেকর্ডিং হবে এবং এই সেশনটা ওর কাছে চলে যাবে, ও ফিডব্যাক দিবে, রিভিউ দিবে, দেন কোনো কারেকশন থাকলে এটা আমরা কারেকশন করে নেব। বাট ওভারঅল প্রোগ্রাম ওরই দেওয়া, আমরা এটা জানি যে আমাদেরকে কি করতে হবে। এটা এখনও ফাইনাল হয় নাই। তো আপনারা যেটা জানেন যে কিংসের খেলা আছে, ওখান থেকে আমরা প্লেয়ার নিব। আমাদের স্কোয়াডটা মূলত 26 থেকে 28 হয়, আপনারা জানেন প্রাথমিক স্কোয়াডটা। তো আজকের খেলার পরে স্কোয়াডটা আসলে আমরা দাঁড় করাতে পারবো। এটা আসলে আমি বুঝতে পেরেছি আপনারা স্কোয়াডটা পাননি, বাট উনি যেটা বললেন যে অলমোস্ট একই স্কোয়াড, আপনারা জানতে পেরেছেন যে হংকংয়ের স্কোয়াডটার মতোই স্কোয়াডটা হবে, বাট এটা এখনও ফাইনাল না।
হ্যাঁ, দিন শেষে আপনারা যেহেতু জানছেন যে 26 থেকে 28 জনের স্কোয়াড, এটা বরাবরই থাকে, বাট রেজিস্ট্রেশন করা হয় লম্বা। না না, মুখ চিনার তো আসলে এখানে কিছু নাই অ্যাকচুয়ালি। এটা সম্পর্কে আমার জানা নাই। তো আমি যেটা জানি যে যখনই যে টিম নামবে আমরা সেই টিমটা দিয়ে দিই, আপনারা পান। এটা এবার পাননি, এটা এটা একান্তই, এটা আমি এই ব্যাপারে আসলে কিছু জানি না। তো আমার কথা হচ্ছে যে আপনারা স্কোয়াড সম্পর্কে মোটামুটি জানেন যে বাংলা স্কোয়াডটা কীরকম হতে পারে। তো ওভারঅল মানে মিশন তো একটাই, যে আমাদের খেলাটা ইন্ডিয়ার সাথে। তো ইন্ডিয়ার সাথে খেলাটা আমি জানি না, আমি লাস্ট টাইম মনে হয় 2003-এ আমরা এখানে জিতেছিলাম। তো যেটা এখন জরুরি যে আমরা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স থেকে বাদ পড়ে গিয়েছি, বাট কিছু দেশের ফ্ল্যাগটাকে প্রাইড করার জন্য আমাদের কিছু রয়ে গেছে। সো আমরা চাচ্ছি আমাদের এই ক্যাম্পটা অনেক আগে থেকে স্টার্ট করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে ইন্ডিয়াকে হারানো এবং প্লেয়ারদেরকে ফোকাস রাখা, ফিট রাখা। আপনারা জানেন যে পাশাপাশি আফগানিস্তান আসার কথা ছিল, আফগানিস্তান আসছে না। সেক্ষেত্রে নেপাল ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সাইড, কারণ আমরা রিসেন্টলি সেপ্টেম্বরে খেলে এসেছি। মূল কথা হচ্ছে ইন্ডিয়ার সাথে জিততে হবে। এই মেসেজটা আমরা একটু আগে আমরা দাঁড়িয়েছি, সবাই দাঁড়িয়ে ডে 1 থেকে বলা আছে যে আমাদের মিশন কী। তো প্লেয়াররা তাদের ডিউটিস জানে। পুরা টিম যখন আসবে তখন আমরা আবার তাদের সাথে বসবো। অ্যাকচুয়ালি এই টিম এটা ডিজার্ভ করে না। এই টিমের যে ওজন, এবং এই টিমটা আসলে গত 3 বছরে হাবিয়ারের আন্ডারের যে টিম হয়েছে, এই টিমটা এমন একটা জায়গায় আছে, আমরা বাংলাদেশ এখন এমন একটা জায়গা আছে যেখানে আমরা মানে একটা রূপান্তর, একটা পরিবর্তনের জায়গায় আছি। মানে পরিবর্তনটা হচ্ছে আমাদের লেভেলটাকে পরিবর্তন। সো এই টিম এটা ডিজার্ভ করে না। ডেফিনেটলি আমরা সামনে 2টা ম্যাচের পয়েন্টের জন্য নামবো, জয়ের জন্য নামবো, নো ডাউট। ন্যাশনাল স্টেডিয়াম আসলে পৃথিবীর যে জায়গায় যাই, ন্যাশনাল স্টেডিয়ামগুলো আসলে তাদের যে ফ্যাসিলিটিসের কথা বললেন, এটা ওদের সর্বোচ্চ ফ্যাসিলিটিস আছে। এবং আমরা যখন যাই মানে মানে আমার কাছে লাগে যে আমি কোথায় আসলাম, মানে কম্পেয়ার যদি করি আমার দেশের। আমরা জানি আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, বাট আমাদেরকে আসলে একটা কালচারে আসতে হবে, যেটা ফুটবল কালচার, যেটার দিকে আমরা যাচ্ছি এখন। তো সার্বিকভাবে আপনি যদি মাঠগুলোর কথাই বলেন, আমাদের যে লিগগুলো হয়, ডেফিনেটলি এই যে লিগ, আমাদের যে কম্পিটিশনগুলো হয়, এই লিগের মাঠে খেলে আমি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাব, তখন কিন্তু আমরা মেইন যে মাঠটা, বিশাল একটা সমস্যায় পড়ি। আর যেটা বললেন, এটা তো আসলে অ্যানাদার লেভেল। আমরা আসলে ওই লেভেলে এখনও যাইনি। বাস্তবতা মেনেই আমাদের প্লেয়াররা আছে, বাট আমাদেরকে যদি আমরা অ্যাজ এ ফুটবল নেশন হিসাবে আরও এগোতে চাই, এগুলো ডেভেলপ করতে হবে।